পৃথিবীতে আপনি দেখবেন সবচেয়ে বেশি সাফার করছে ভালো মানুষরা। আহ, এটা কেন হয়, কিসের জন্য হয় আমরা সবাই জানি। কারণ সৃষ্টিকর্তা ভালো মানুষকে বারবার পরীক্ষায় ফেলে। আহ, এটাই দেখবেন যে অনেক ভালো, তারপরেও কেন সাফার করছে রোগ নিয়ে, শোক নিয়ে বা অনেক কিছু নিয়ে। এটা আসলে হয়। তো এটাতে অবাক হওয়ার কিছুই নেই। আর আপনি যদি চান তাদেরকে সাহায্য করতে পারেন, এর বেশি দোয়া করতে পারেন, এর বেশি কিছুই করা থাকে না। আপনি সময় সময় মনে রাখবেন যে আপনার লেভেল আর সেসব খারাপ মানুষের লেভেল অনেক তফাৎ। এটা সবসময় মাথায় রাখবেন। সবসময় নিজের স্বপ্নগুলোকে সবসময় বড় করে দেখবেন, তারপরে রাহুল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আজকে পেঁপে, তরমুজ এগুলো ইফতারির জন্য কাটা হয়েছে। আমি ঘরের কিছু অগোছালো কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। আর ঈদের আগেই মূলত কাপড়, আলমারি, আদার্স জিনিস গোছানো হয়। তো সবসময় নিজের যত্ন নেবে। একটা সময় তোমার পাশে তুমি ছাড়া কেউ থাকবে না, এটা সবসময় মনে রাখবে। আর সবসময় নিজের কেয়ার নেবে, নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবে, কারণ দিনের শেষে তুমি তোমাকে ছাড়া কাউকে খুঁজে পাবে না। আমি এটাই বলছিলাম ব্লগের শুরুতে। তো বাসায় আব্বু অনেক মাছ নিয়ে এসেছে, ওগুলো কাটা হচ্ছে। টাকি মাছ এখানে, আর মলা মাছ। তো এগুলো কুটি বেছে ফ্রিজে রাখা হচ্ছে। আর আম্মু এদিকে কলমি শাক বাছছিল, তারপর আলু, টমেটো, পেঁয়াজ এসব যেগুলো আনাজ তরকারি এগুলো কাটা হচ্ছিল। আজকে ডিনারে মানে সেহরির পরে ডিনারে কে কে হবে সেগুলো রান্না করা হচ্ছিলো। এটার শাকটার নাম আমি জানি না, তবে এটা কিছুটা টকটক খেতে, এটা আমার শরীরের জন্য খুবই উপকারী। কেউ নাম জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা দিয়ে আম্মু মাছের মাথা রান্না করেছিল। আর ইফতারের জন্য পেঁপে সুন্দর করে কেটে নিচ্ছিল, গরম গরম বেগুনিও ভেজে নিচ্ছিল, পেঁয়াজও ভেজে নিচ্ছিল। তো আজকে আমাদের ইফতারিতে এগুলোই, তরমুজ, পেঁপে, তারপর যেগুলো থাকে আদার্স ওগুলো, সাথে বেগুনি, পেঁয়াজ এগুলো থাকবে। আর বাকিগুলো তো বয়ামে রাখা হয়, তোমরা দেখেছোই, ইফতারিতে ওগুলোই খাওয়া হয়। আর শরবত ছিল বেলের। তো সবার ইফতারি কেমন কাটছে? আর রোজার কয়েকটি দিন আছে, আবারও সামনের বছরে রমজান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ।